চলো। I step here and I echo. এই যে হচ্ছে ব্লু ফ্ল্যাগ, এখানে হ্যাশট্যাগ ব্লু ফ্ল্যাগ দেওয়া আছে। অ্যাকচুয়ালি এখানে বাইরে লেখাও আছে যে ট্রেডিশনাল অ্যাটায়ারেই আসতে। ব্রেকফাস্ট করে একেবারে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। আজকে কিন্তু সকাল সকাল রেডি, আর আজকে আমাদের লাস্ট ডে ইন ম্যাঙ্গালুরু। তাই এখন সকালে মোটামুটি কিছু কিছু ভিউ পয়েন্টস আছে যেগুলো আমাদের পেন্ডিং আছে, সেগুলো কভার করে নেবো। এখানে নিবো স্কুটি নিয়ে রেডি। আজকে আমাদের স্কুটিটাও ফেরত দিয়ে দিতে হবে, এটা যেহেতু রেন্টেড স্কুটি ফর 2 days। তো আজকে পুরো দিনের প্ল্যানটাই রাস্তার মধ্যে দিয়ে কাটবে, তারপরে ফিরে এসে আমাদের বাড়ি ফেরার পালা। গুড মর্নিং বিবি ফ্যামিলি। তা এখন আমরা যাচ্ছি হলো একটা বিশাল not famous but something significant, সেটা ওখানে গিয়ে বলছি। it's supposed to be a very beautiful beach, so ওখানে গিয়ে বেসিক্যালি দেখবো যে কতটা বিউটিফুল, কতটা কি আছে। চলো। আমাদের যে বিচে আসার ছিল সেটাতে আমরা চলে এসেছি। নাম হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ। এটা ট্যাগ দেওয়া হয়েছে কারণ এটা ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচ ইন ইন্ডিয়া। টোটাল 12টা ক্লিন বিচ আছে। বিচটার নাম হচ্ছে পাডুবিদ্রি, আর বেশ ফাঁকা ফাঁকাও আছে। একে তো সকাল সকাল এসছি আর ওয়ার্কিং ডে। বেসিক ইনফরমেশন টুকু রিনি তো দিয়েই দিয়েছে। আমরা এখন আছি পাডুবিদ্রি বিচ, হুইচ ইজ ওয়ান অফ দ্য 12 ব্লু ফ্ল্যাগ বিচেস ইন ইন্ডিয়া। ভীষণ পরিষ্কার। আর ব্লু ফ্ল্যাগ বিচ যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলে দিই, ব্লু ফ্ল্যাগ একটা ট্যাগ দেওয়া হয় বিচেসদের ফর নট জাস্ট ক্লিনলিনেস, হাইজিন, অ্যাক্সেসিবিলিটি, অনেক কিছু। 138টা প্যারামিটার্স দেখে এই ট্যাগটা দেওয়া হয়। আর এত সুন্দর লাগছে এই সাইডগুলো, এদিকে নারকেল গাছ, একদম হোয়াইট স্যান্ড, আর একটা মানুষও নেই। মনে হচ্ছে আমরাই আজকে প্রথম, এইবার প্রথম কোন এরকম বিচে ঘুরতে পেরেছি যেখানে একদমই মানুষ পাইনি। কারণ গোয়া বা রামেশ্বরম, মহাবালিপুরম এত মানুষ। এইবারে ট্রিপটা দিস ইজ লাইক আ প্রাইভেট বিচ। আর সত্যি এই সাইডটা দেখো, মানে দিস ইজ সো মেসমারাইজিং। এত ভালো লাগছে এই সাইডটা। নারকেল গাছ যেরকমটা আমরা সিনারিজে দেখে থাকি, সমুদ্র, তারপর বালু, আর ওদিকে নারকেল গাছ। ইটস লাইক গ্রিন, হোয়াইট অ্যান্ড ব্লু। বাস চলে যাচ্ছ? বিচে আর জলে নামার একজনের ইচ্ছেই নেই। এখানে দোলনা পেয়ে একদম মরমর মরমর আওয়াজ হচ্ছে, কিন্তু ভেঙে পড়তে পারে। আমিও জড়বো, সরো। না, ওগুলো বাচ্চাদের। এটা যদি একদম জলের উপরে হতো আরো মজা লাগতো। ওয়াও, সুন্দর ফটো সেশনও হয়ে যেত, তাই না? সুন্দর জায়গাটা, লাইক ভেরি বিউটিফুল, ভেরি পিসফুল। এখানেই বসে থাকি, মোটামুটি ঘন্টা দেড়েক কেটে যাবে আমাদের এখানে। আমাকে তুলে বসে গেছেন ম্যাডাম। যাই হোক, যেটা আরেকটা কথা তোমাদেরকে বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে আমরা হোটেল থেকে বেরিয়েছি প্রায় 9:10 এরকমই বেরিয়েছি। এখানে পৌঁছাতে মোটামুটি 40-45 মিনিট লাগলো। অ্যারাউন্ড 33 কিলোমিটার্স আই থিঙ্ক এখানে বিচটা। আর সত্যি খুব সুন্দর, মানে বারে বারে বলছি খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু সত্যি ভালো লাগছে। তো এখন প্রায় 10:15 বাজে। এখানে ঘন্টা দেড়েক আমরা আরামসে কাটিয়ে সময় মতো করে হোটেলে যেতে পারবো। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা চেক আউট করবো আজকে বিকেল 6টা নাগাদ। একটু চেক আউট টাইমটা এক্সটেন্ড করিয়েছি, কারণ 11টার সময় চেক আউট। 11টার সময় যদি লাগেজ নিয়ে বেরিয়ে যেতে হতো তখন আর এইসব জায়গায় ঘোরা হতো না। আর আমরা এমনি তো ওইসব চিন্তা করেই আমরা স্কুটিটা 2 দিনের রেন্টালে নিয়েছি।
আজকে এখান থেকে গিয়ে এখন এরপরে ইচ্ছা আছে একটা সুরতকাল বিচেও যাব, আছে যখন স্কুটি যতটুকু ফায়দা উঠানো যায়। এরপরে আরেকটা বিচ মানে অন দ্য ওয়ে সুরতকালে ঢুকে ওখান থেকে তারপরে সোজা চলে যাব হোটেল, চেক আউট অ্যান্ড দেন বেঙ্গালোর। ভিজে গেলে কষ্ট আছে আজকে বেশি ভিজানো যাবে না, ভিজে গেলে ভিজা প্যান্ট নিয়ে তারপরে যেতে হবে, তাহলে নেমেই পড়ছে না। কি ভালো লাগছে। ওই যে জানি না তোমরা কতজন খেয়াল করতে পারবে, তবে এই যে এখানে নাড়াচাড়া করছে এগুলোই কাঁকড়াগুলো, আমরা যতই কাছে যাচ্ছি ততই দেখছি এগুলো আরো জলের দিকে চলে যাচ্ছে। এই যে এখানটাতে শেষমেশ বিচে এত রোদ এত গরম যে আমরা এখানে ছায়াতে এসে বিচের উপরেই বসে রয়েছি। খুব সুন্দর, হ্যাঁ এই জায়গাটাও বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা একটু, কিন্তু সত্যি এত ভালো লাগছে এখানে, শুধু জলের আওয়াজ। তবে এই জিনিসটা একদম ভালো লাগছে না, এই সাইডে ঝাড়ু দেওয়ার ইয়ের দেওয়ার আওয়াজগুলো, কিন্তু ওটা দিচ্ছে দেখেই পরিষ্কার রয়েছে। ওটা তো ওনাদের কাজ, ওটা তো এটা করছে দেখে তো পরিষ্কার রয়েছে, সেটা আমি বললাম। খুব 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 ভালো লাগলো। এটা হচ্ছে অ্যাকচুয়াল বিচ। পাডুবিদ্রি বিচ থেকে জাস্ট 1.7 কিলোমিটার এগিয়ে এটা হচ্ছে পাডুবিদ্রি ব্লু ফ্ল্যাগ বিচের যে পার্ক করা আছে এন্ড পয়েন্ট, সেটা এখানে করা আছে। এখানে কিন্তু অবশ্যই এসে যদি পাডুবিদ্রি বিচ অবধি তোমরা আসো, এই জায়গাটাকে কভার করো। এখানে খুব সুন্দর সাজানো রয়েছে। এদিকে হচ্ছে দিস ইজ ওয়্যার অল দ্য অ্যামিনিটিজ আর, এদিকে 4 হুইলার পার্কিং, 2 হুইলার পার্কিং, ফার্স্ট এইড সেন্টার, ওদিকে ডিফারেন্টলি এবলডের জন্য পার্কিং, অ্যাক্সেস, সব কিছু খুব সুন্দর করা। এদিকে টিকিট কাউন্টার রয়েছে। বিচের টাইমিং হচ্ছে 9:30 থেকে 7 PM এর মধ্যে, তো এই সময়ের মধ্যে চলে আসা যেতে পারে। সো ফাইনালি ওয়েলকাম টু পাডুবিদ্রি বিচ, দ্য ব্লু ফ্ল্যাগ পাডুবিদ্রি এন্ড পয়েন্ট বিচ। ও মাই, এখানে একো হচ্ছে দেখো, এদিকে বের হলাম, নাথিং। The moment I step here and I echo, আর এখান থেকে বেরোলে নেই। কি মজা এই জিনিস, এই রিংটা খুব সুন্দর। সো দিস ইজ দ্য লেআউট। এখানে এটা একদমই জাস্ট পাডুবিদ্রি বিচ, যেখানে এতক্ষণ আমরা সময় কাটালাম, ওখান থেকে একদম স্ট্রেট 1.7 কিলোমিটার এগিয়ে আসলেই রয়েছে পাডুবিদ্রি এন্ড পয়েন্ট বিচ, যেটা রেকগনাইজড বাই ব্লু ফ্ল্যাগ। ওটাও পরিষ্কার ছিল, কিন্তু this is like the benchmark of cleanliness and accessibility বলো যাই বলো। সো ব্লু ফ্ল্যাগ দেওয়ার পিছনে অনেক কারণ থাকে, যেটা বললাম 138 প্যারামিটার্স। তো এখানে এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্টসদের জন্য 30 টাকা করে, আর বাচ্চাদের জন্য বিলো 14 ইয়ার্স ইট ইজ 10 রুপিস। 10 রুপিসে 20 রুপিস ছিল, খেয়ালই করলাম না, বাচ্চা এখন নিয়ে তো ওই জন্য খেয়াল করতে হলো না। যাই হোক, আর 2 হুইলার পার্কিংয়ের জন্য রয়েছে 10 টাকা, আর 4 হুইলার পার্কিংয়ের জন্য অ্যানাদার 30 or 40 রুপিস। আর প্লাস ভিতরে রয়েছে বোটিং, কায়াকিং, এগুলো সব করা যেতে পারে। ওগুলোর জন্য এক্সট্রা করে পার হেড 100 রুপিস, 80 to 100 রুপিসের মধ্যে ভ্যারি করে। তো চলো এক্সপ্লোর করি, জায়গাটা খুবই সুন্দর। এখানে দেখো সবাই স্টাফরা কাজও করছে সকাল সকাল। এই যে এত সুন্দর করে মেন্স টয়লেট রয়েছে, ডিফারেন্টলি এবলডদের জন্য টয়লেট রয়েছে, উমেন্স টয়লেট রয়েছে, মানে ইউ ক্যানট লিটার এনিওয়্যার। এই যে হচ্ছে ব্লু ফ্ল্যাগ, এখানে হ্যাশট্যাগ ব্লু ফ্ল্যাগ দেওয়া আছে, এদের ইনস্টা হ্যান্ডেলও আছে @blue flag পাডুবিদ্রি, যেখানে তোমরা ফলো করতে পারো। আমরা হচ্ছে আমাদেরও কিছু পোস্ট ওখানে দিয়ে দেবো, যাতে সবাই ফলো করতে পারে। তো চলো বিচে আমরা এন্টার করি। এত ভালো লাগছে আমার, তো এখানেই বসে থাকতে ইচ্ছা করছে, রোদের মধ্যে আর যেতে ইচ্ছা করছে না আমার। না না না, একটু
একটু তো যেতেই হবে। এখানে আমাদের এই শ্যাকটা নিয়ে নিয়েছে, নাহলে এখানেই বসতে পারতাম বলো। আর নেই ওদিকে। ও বার্থডে সেলিব্রেশনও করা যায়, চলো ভিতরটা একবার এক্সপ্লোর করে আসি, তারপরে বিচে নামছি। ডান দিকে রয়েছে ড্রিঙ্কিং ওয়াটারের অ্যাক্সেসিবিলিটি। ইউ ক্যান হ্যাভ ড্রিঙ্কিং ওয়াটার, ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার অল দ্য টাইম। পিউরিফাইড লাগানো আছে, পিউরিফায়ার লাগানো রয়েছে। এখানে বার্থডে সেলিব্রেশনের জন্য একটা কি সুন্দর জায়গা বানানো রয়েছে। আর এখানে এটার বার্থডে সেলিব্রেশন করতে হলে পার হেড 100 রুপিস করে দিতে হবে। দিস ইজ ফর, আই এম শিওর এটা ফটো সেশনের জন্যই হবে। এটা ফটো সেশনের বাদে আর কিছু, আই ডোন্ট থিঙ্ক এটা ফটো সেশন ছাড়া আর কিছু কোনো কাজে আসবে। চলো তুলে দেবো, সব তুলে দেবো। এদিকে সিসিটিভি কন্ট্রোল স্টেশন, একটা ছোট্ট লাইট হাউসের মতো বানানো রয়েছে। কত ফটোশুটের জায়গা। ওই যে ফ্রেন্ডস ফর এভার পাডুবিদ্রি, পুরো একদম ইনস্টা, একদম মানে ইনস্টা ফ্রেন্ডলি জায়গাটা। জায়গায় জায়গায় ঝুলনা রয়েছে। কোথায় ওয়াটার স্পোর্টস? হ্যাঁ, আমরা কি বোটিং করি একটু? অনেকটা সময় আছে। লেটস সি। চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে। বোটিংটা আই এম শিওর এদিকে তো হবে না, এই সাইডে হবে। এদিকে ব্যাক ওয়াটার্সটা রয়েছে, ব্যাক ওয়াটার্সেই বোটিং হবে আই এম শিওর, কারণ এত সমুদ্রের মধ্যে আমাদেরকে বোটিং করতে দেবে না। আর এদিকে দেখো এখানে সেফ বেদিং জোনও রয়েছে, তো যদি স্নান টান করতে চাও সমুদ্রে তো না নেমে, অবশ্য আই ডোন্ট থিঙ্ক এদিকে সমুদ্র থেকে নামার অ্যাক্সেস আছে, তবে এদিকে নেমে সুন্দর স্নান করতে যাবে। আর হ্যাঁ, so let's do that. How amazing is this? What? Tell me how. দাও হেলমেটটা দাও, হেলমেটটা দাও। How I wish যে সবকটা বিচ এরকম হতো। বিচ আমার এমনিই পছন্দ, কিন্তু লাইক দিস ইজ the ultimate experience, তাই ঠিক কি না? একটু বসো, আমার বোটিং করতে যেতে ইচ্ছা। ইস, কি যে মজা নিচ্ছ তুমিই জানো, খালি মজা নেওয়ার অনেক কিছুই আছে অবশ্য। ওঠো না, বোটিং করবো। একটু বসো, আরাম লাগবে। অনেকদিন অর্পিতাদের নিচে দোলনা চড়া হয় না। না, অর্পিতাদের নিচে? অর্পিতাদের সোসাইটি। তুমি গেলে কবে চড়েছিলে? হ্যাঁ চড়েছি একবার, তুমি আর পল্লবী জেনে। এটা করতে থাকলে হবে না, এটা একটু করতে হয়। আমরা আরেকটু এগিয়ে চলে এসেছি। এই সাইডে রয়েছে বোটিং এর জায়গাটা। যাবো কিনা এখনো ঠিকঠাক ডিসাইড করে উঠতে পারছি না, তবে খুব ইচ্ছা আছে। চলে এসেছি আমরা প্যাডিং করতে, বোটিং করতে। প্যাডিং না, প্যাডলিং, প্যাডেল বোট। প্যাডেল বোটে প্যাডলিং করছি আমরা। ভালো লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগে এসব। কতটা চলে এসেছি, ইনি ভয়ে শেষ আরেকজন, যদি কিছু হয়ে যায়। এই পিছন থেকে চলে এসেছি। ভালোই বোটিং করি। জলের মাঝখানে এসে এই ভিউটা কিন্তু খুব ভালো লাগছে না। আমি একটু ভয় পাচ্ছি, তাই খুব কথা পাচ্ছি না। রিমো খুব এনজয় করছে, আমার মনে হচ্ছে তাতে তাতে শেষ হোক এই বোটিংটা। কিন্তু না, ভিউটা খুব ভালো লাগছে, ভিউটা ডেফিনেটলি এনজয় করছি, কিন্তু জলটা দেখে একটু ভয়ও পাচ্ছি আর কি। সুন্দর চলছে, এদিকে মজাও পাচ্ছে, কিন্তু আবার বলছে আবার ভয় লাগছে। আমার ভয় লাগছে। কিসের ভয় তোমার? বোটটা যদি ডুবে যায়। এমনি এমনি ডুবে যাবে, এমনি এমনি ডুবে যাবে বোটটা। মাটিটা যদিও জলটা খুব একটা ডিপ না, আমি নিচে মাটি দেখতে পাচ্ছি। আমি তো সুইমিংও পারি না। তো সে আমিও পারি না, মানে আমি হাইটের জন্য বেঁচে যাবো, এটা আরেকটা ব্যাপার।
বোটিং করে নামাতেই ওখানে যে ভাইয়া ছিল, সেই ভাইয়া বললো যে পাশে দিয়ে একটা জায়গা রয়েছে, সরু রাস্তা, ডেল্টা পয়েন্ট আছে। তো ডেল্টা পয়েন্ট যারা জানো, চারদিকে মানে 3 দিকে জল, একদম চোখা করে জায়গা, ল্যান্ডমার্ক। এই পাশে ব্যাকওয়াটার্স রয়েছেই, এই পাশে সমুদ্র। তো যেখানে একদম চোখা করে লাস্ট এন্ড পয়েন্টটা রয়েছে, ওইদিকে যাওয়ার রাস্তা। খুব সুন্দর জায়গাটা, মানে রাস্তাটা খুব ভালো লাগছে। দুপাশে না এরকম ছোটো ছোটো পাইন ট্রিজ, এই যে এখানে দেখো কত ছোটো ছোটো পাইন ফ্রুটস ধরে রয়েছে সব। এগুলো জানি না কি গাছ, তবে দুপাশে একদম পাইন ট্রি, যে কত পাইন ফ্রুটস ধরে রয়েছে রিনি দেখো। ওয়াও, এটাও দেখতে ভালো লাগছে, কতগুলো পাইন ট্রি, ছোট ছোট পাইন। চলো, খুব সুন্দর। এই যে আমি এখন ফাইনালি দাঁড়িয়ে রয়েছি এখানে ডেল্টা পয়েন্টে, পাডুবিদ্রি ডেল্টা পয়েন্ট। এই পাশে এই যে সমুদ্র এসে, এই পাশে ব্যাকওয়াটার্স, দুটো মিলে এটা হচ্ছে এন্ড পয়েন্ট। এখানে এর আগে আর যাওয়ার কোনো জায়গা নেই, তবে এখানে একটা বোর্ড লাগানো রয়েছে। এর আগে যেতে না, রিনি তো আসলো না, আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এইটুকুই গেছি, কিছু হয় না। খুব সুন্দর, লাইক ভেরি সিনিক এই জায়গাটা, কিন্তু এদিকে যাওয়ার রাস্তা নেই, তো আমরা ফিরে যাই। কি চলনা হ্যাঁ কি নেই চলনা হ্যাঁ ম্যাডাম? ওটা কি, ওটা পাখি, ওটা স্টক, হ্যাঁ শিকার করছে। পাডুবিদ্রি ব্লু ফ্ল্যাগ বিচকে এখন বাই বাই করে বেরিয়ে যাচ্ছি। আর নেক্সট রিমোর একটা কোনো প্ল্যান আছে অন্য কোনো একটা বিচে যাওয়ার, যার রোদ এখানে আর কি পরিমাণ ট্যান হয়ে গেছে, সব ব্যাঙ্গালোরে গিয়ে বুঝতে পারবো যা অবস্থা। যেটা জেনারেলি হয় সি বিচে গেলে, তোমরা এই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি করে থাকবে। কোনো সানস্ক্রিনও কোনো কাজে আসছে না অ্যাকচুয়ালিতে, এত গরম। রাস্তার মাঝখানে একটা স্টপ নিলাম আমরা, এখানে চলে এসেছি শ্রী শ্রী দুর্গা পরমেশ্বরী টেম্পল। রাস্তায় দুবার দেখেছি, আগের দিন যাওয়ার পথেও দেখেছিলাম, আর আজকেও যাওয়ার পথে দেখার জন্য ভাবলাম যে এখানে একবার দাঁড়িয়ে যায় একটু দেখে নিই। কিন্তু ভেতরটাতে ঢুকতে পারছি না এখন, বাইরে থেকেই প্রণাম করে যাচ্ছি, কারণ কি ভেতরে মনে হয় অনেক বড় লাইনও আছে পুজোর, এতটা টাইম আমরা দিতে পারবো না। আমাদের অ্যাকচুয়ালি তো সত্যি কথা বলতে মন থেকে এরকম ড্রেস পরে ভেতরে মন্দিরে ঢোকার খুব একটা ইয়ে আসছে না, তো বেকার ইয়ে করে লাভ নেই, সবাই ভক্তি নিয়ে যাচ্ছে। তবে বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই সুন্দর টেম্পলটা এত কাছে দিয়ে পার হচ্ছে যখন, একটু দর্শন করে গেলাম। তো এই মন্দিরটা পাডুবিদ্রি আর সুরতকালের ঠিক মাঝখানে, ন্যাশনাল হাইওয়ের উপরেই পাবে তোমরা। মন্দিরটা কিন্তু দেখতে খুব ভালো। অ্যাকচুয়ালি এখানে বাইরে লেখাও আছে যে ট্রেডিশনাল অ্যাটায়ারেই আসতে, সেই জন্যই আমরা পিছন দিকটা দেখা যাবে। খুব সুন্দর, সত্যি সুন্দর কালারটা দেখতে, মানে আমাদের দেখে বাস চোখে লাগলো, তো ভাবলাম একবার দেখে ঢুকে যাই, কিন্তু এই পোশাকে আমরা ঠিক দর্শন করতে যেতে পারবো না। ঠিক আছে, চলে যাই আমাদের নেক্সট গন্তব্যস্থলে, হোপফুলি সেটাও তোমাদের ভালো লাগবে। এই যে বিচটাতে এসছি, এখানে একটা লাইট হাউস আছে, কিন্তু এটার এন্ট্রি টাইমিং 4:30 পরে, তো সেই কারণে আমরা এখন ঢুকতে পারবো না। এটা হচ্ছে সুরতকাল বিচ, সুরতকাল বিচ বা NITK লাইট হাউস বিচ। লাইট হাউসটা উপরে আছে, ওটার এন্ট্রি টাইমিং 4:30 থেকে 5:30, শুধু 1 ঘন্টার ভিজিটার এন্ট্রি আছে। কিন্তু বিচটা বেশ ভালো, বিচটাতে টাইম কাটানোই যেতে পারে। পাথর, বালু, এই জায়গাটা একদম পরিষ্কার বালু। রিমো কি পেয়েছে তোমরা জাস্ট দেখো। আমি এটা প্রথমবার দেখলাম, গ্রিন কালারের শেলস গুলো আর জোড়া জোড়া সবগুলো। আমার মনে পাখিটা খেয়ে ফেলেছে নাকি, এত সুন্দর কালার গুলো। হ্যাঁ, ভীষণ মিষ্টি। সিরিয়াসলি না, দেখো একদম গ্রিন আর ব্ল্যাক, একদম চমকিলা চমকিলা, দারুণ। পাখিগুলো এইগুলোকে খাচ্ছে, যেগুলো আমরা ধরে ধরে নিয়ে যাই। জলটা খুব পরিষ্কার, খুব পরিষ্কার। আমার তো এগুলো দেখে কি ভালো, খুব সুন্দর। এইবারের মতো এটা আমাদের লাস্ট বিচ ভিজিট। হ্যাঁ, এরপরে আমরা সোজা চলে যাব এখন বন্ডা ফ্যাক্টরি। আবার বন্ডা ফ্যাক্টরি তো যেতেই হবে, ওটাও লাস্ট ভিজিট করে যেতে হবে। জলটা খুব ভালো লাগছে, খুব ক্লিন ওয়াটার। আর এরা সবাই চলাফেরা করছে, সেটা দেখেও মজা লাগছে একদম।
গ্রিন গ্রিন কালারের কত শেলস পুরাতে আমার এমনি ভালো লাগে, এত সুন্দর, সত্যি এত সুন্দর, খুব ভালো সুন্দর দেখতে, আনকমন, এরকম দেখিনি। যতটা খুশি ততটাই দুঃখ, আবার এখন শেষ আমাদের ট্রিপ, পুরো এখন বেরিয়ে যাচ্ছে। এখানে ছোট 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 কাকড়া ঘুরে বেড়াচ্ছে। এই একটা জিনিস ভালো, আমরা লাস্ট দুটো যে আজকে যে দুটো বিচ কভার করেছি শুধু আমরাই ছিলাম বেশ অনেকটা সময়, এখানেও আমরাই আছি। আর একটা ফ্যামিলি দেখলাম এসছে মনে হয় পিকনিক করতে, তো ওরা ওইদিকে খাওয়া দাওয়া করছে। একজন ভদ্রলোক এই মাত্র জাস্ট এসে দাঁড়িয়েছে এখানে। এখানে এই পা ধোয়ার কি মানে হয়, আবার তো এই পা ধুয়ে আবার যাবে বালুর উপর দিয়েই। এটাকে পা ধোয়া বলে না, পা ভেজানো বলে। আমি জাস্ট পা ভেজাচ্ছি একটু। তোমরা এই বিচটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক মানে খুব একটা ফেমাস বিচ, ওরকমভাবে ম্যাপের মধ্যে কেউ রেকমেন্ডও করে না, কিন্তু আমরা রেকমেন্ড করছি। প্লিজ যদি সময় পাও, কোনোদিনও যদি ম্যাঙ্গালোর উডুপি ঘুরতে আসো, এই লাইট হাউস বিচ, সুরতকাল বিচ বা NITK লাইট হাউস বিচে নিশ্চয়ই একবার এসো। এত ফাঁকা ফাঁকা পাবে, তোমাদের সত্যি খুব ভালো লাগবে, মানে সময় কাটাতে পারবে এখানে অনেকটা নিয়ে। দিস ইজ সো নাইস। চলো এবার হলো তো, এবার আরও আবার ড্রাইভ করে অনেকটা যেতে হবে। ইচ্ছাই করছে না, না মনে হচ্ছে দাঁড়িয়েই থাকি, সমুদ্র এরকম ভাবে স্পর্শ করেই যাক। চলো। মন খারাপ করছে, পরে কখনো কোনো ট্রিপে দেখা হবে। হ্যাঁ, একটা গোয়া ট্রিপ করতেই হবে আমাদের, একটা গোয়া ট্রিপের খুব প্রয়োজন আমাদের। মানে দিস ওয়াজ ভেরি বিউটিফুল, বাট গোয়া হ্যাজ আ ডিফারেন্ট ভাইব। তো এই সমুদ্রকে রিনি কথা দিয়ে যাচ্ছে যে আবার কোথাও দেখা হবে, আর আমি এখানেই বলে দিলাম গোয়াতে দেখা হবে। মানে দেখা হবে এরকম কথা দিইনি, তবে ইচ্ছা আছে এই সমুদ্রই আবার গিয়ে গোয়ার দিকে। হ্যাঁ মানে ঠিক আছে, কথা দিলাম, কিন্তু ইচ্ছা আছে গোয়াতে। আবার অনেক বছর হয়েও গেছে আমরা গোয়া গেছি, সেই 2021-এ গেছিলাম অ্যানিভার্সারি ট্রিপেই। তো চলো শেষ পর্ব, বাই বাই, আবার সেই একই জায়গায়। এটা মানে ভীষণ দরকার ছিল, পুরো ট্রেন্ড আউট হয়ে গেছে, এক্সস্টেড হয়ে গেছে, জ্বলে পুড়ে শেষ। 2-3 দিন ধরে এখানে আসছি, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। এই যে এই ট্যাঙ্কটা, এখানের মধ্যে রয়েছে হলো কোকোনাট ওয়াটার, যেটা প্যাস্চারাইজ করা হয়, চিল্ড করা হয়। এখানের মধ্যে বটলগুলো ফিল করে করে এই চিনটাতে আসে, এই বেল্টে, কনভেয়ার বেল্টটাতে। আর খালি বটলসগুলোকে আমরা এই কনভেয়ার বেল্টটাতে রাখি, এখান থেকে গিয়ে এটা ওদিকে যায়, ওখানে ওয়াশ করে আবার রিফিল করে এদিকে রেখে দেওয়া হয়। রিনি গেছে এদিকে আইসক্রিম নিতে, দিয়েছে। আজকে আমরা প্লেন কোকোনাট আইসক্রিম খাচ্ছি, আর পিনা কোলাটাও না, জ্যাকফ্রুটও না। প্রায় 2:15 নাগাদ আমরা হোটেল রুমে ঢুকে এখন লাঞ্চ করব। আর লাঞ্চটা কিন্তু আজকে কোনো স্পেশাল হোটেলে না, আমাদের বেডরুম থেকে, মানে সরি হোটেল রুম থেকে সুন্দর ভিউ দেখতে দেখতে আজকের লাঞ্চ। আজকের লাঞ্চে রয়েছে ঘি রাইস, দুজনের জন্য 2টো ঘি রাইস। এখানে রয়েছে পনির লাবাবদার, বাবা একদম যেমনভাবে একদম প্যাক করেছে। আর রিনি অর্ডার করেছে একটা প্রন মশালা। তো এটাই আমাদের আজকের লাঞ্চ। সাথে আছে বিন্দু, আসার সময় আমরা নিয়ে এসেছিলাম। স্কুটি আমরা দিয়ে চলে এসেছি, লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চ ইজ সার্ভড, পোলাও, পনির অ্যান্ড প্রন, 3 পিস আজকে আমাদের লাঞ্চে। প্লেটটা দেখতে হেভি লাগছে, একটা ভালো ফটো হয়ে যাক নাকি এখানে। ট্যান পরে একেবারে কাইলা ভূত মনে হচ্ছে দেখতে নিজেকে। যাই হোক, আজকের লাঞ্চটা কিন্তু খুব ভালো খেলাম, খুবই ভালো খেলাম। আর এটা এখন খুবই প্রয়োজন ছিল, বিন্দুটা ভাগ্যিস নিয়ে এসেছিলাম, একটু মনে হচ্ছে ওভার রেটিংই করে ফেলেছি, এত ভালো খাবার ছিল। পনিরটা এখানে রুম সার্ভিস করে এখান থেকে আনিয়েছি, পনির আর ঘি, মানে ঘি রাইসটা। আর সাথে যেটা প্রন আনা হয়েছিল, ওটা রিনি একটা গাজালি করে নাকি গাজলাজি করে একটা রেস্টুরেন্ট থেকে, জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিল। এত ভালো প্রনের টেস্টটা, মানে এত ভালো ছিল, মানে মজা লেগে গেছে। ইচ্ছা করছিল আরও একটু খাই, কিন্তু হেভি পেট ভরে গেছে। সাথে আমাদের অ্যানিভার্সারি কেকটাও এখনও ফ্রিজে পড়ে রয়েছে, এখানে মিনি ফ্রিজটাতে। তো এটা কখন খাওয়া হবে জানি না। রিনি ভাবছিল এতক্ষণে খেয়ে শেষ করবে লাঞ্চের পর। কি খাবে?
এখন আর খাবে না, বিকালে খাবে বেরোনোর আগে। চলো চিয়ার্স, এবার একটু রেস্ট করি। অলরেডি বেজে গেছে 3টা না 3:30? কটা বাজে? 3:30 বাজে। তো আমাদের বেরোতে আরও 2.5 ঘন্টা রয়েছে, তো ঘন্টা দেড়েক একটু রেস্ট করি, তারপরে মোটামুটি 5টার থেকে সব গুটিয়ে টুটিয়ে বেরিয়ে পড়বো 6টার মধ্যে। উই আর অল প্যাকড অ্যান্ড রেডি টু লিভ। আমাদের সব গোছানো হয়ে গেছে, 5:45 বাজে, 6টার সময় চেক আউট। এখন নিচে যাব, নিচে গিয়ে সব চেক আউট ফর্মালিটিস কমপ্লিট করে অটোর জন্য ওয়েট করব। অটো একটা বলে দিয়েছি, যেই অটোতে এসেছিলাম ওনাকে ফোন করে দিয়েছি, এসে পড়বে বলেছেন 6:15 নাগাদ। নিচে যাই, নিচে জল টল নেওয়ার আছে, খাওয়ার টাওয়ার প্যাক করিয়ে নিয়েছি। তো উই আর অল সেট টু লিভ ম্যাঙ্গালোর। কালকের থেকে আবার একদম গতানুগতিক লাইফ ব্যাঙ্গালোরে। তো চলো বের হই ফর দ্য লাস্ট টাইম ফ্রম দিস রুম। ওই দূরে কিন্তু বাই দ্য ওয়ে একটু জুম করে দেখাই, তোমাদেরকে দেখাবো করে আর দেখানো হয়নি। এই যে লম্বা বিল্ডিংটার পিছন থেকে যদি ছোটো ছোটো ইয়েগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাঙ্গালোর পোর্ট। এখানেই ছিল তান্নির ভাবি বিচটা। এখান থেকে দেখতে খুব একটা দূর মনে হয় না, কিন্তু বেশ মোটামুটি 7 কিলোমিটারের মতো ডিস্টেন্স রয়েছে। তো চলো লেটস ক্লোজ দ্য কার্টেন্স অন দিস। পৌঁছে গেলাম আমরা ম্যাঙ্গালুরু সেন্ট্রাল রেলওয়ে স্টেশনে। প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি এখনো। আমাদের ট্রেন ওই যে 16512 কন্নুর ব্যাঙ্গালোর এক্সপ্রেস। প্ল্যাটফর্ম তো ইয়ে তো দেয়নি এখনো প্ল্যাটফর্ম নাম্বার। ইস পিছনে একটা অবস্থা। চলো ভেতরে স্টেশনেই যাই। এখনো প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি। রিনি ভিতরে স্টেশনের উপরে বসে আছে। আমরা খাওয়া পার্সেল করে নিয়েছি, কিন্তু খাওয়ার জন্য কোনো ডিসপোজেবল স্পুন দেয়নি, তো সেটাই এখন এখানে খোঁজ করছিলাম। কোথাও নেই ডিসপোজেবল স্পুন, আর এই দোকানগুলোর মধ্যে সোপও নেই। ব্যাগের থেকে বের করে নিতে হবে। ঝলসে গেছে আমাদের মুখগুলো। ট্রেন মোস্ট প্রবাবলি প্ল্যাটফর্ম নাম্বার 3-তে আসার কথা, তো আমাদের পার করে যেতে হবে। ট্রেন আসতে এখনও মোটামুটি ঘন্টাখানেক বাকি। তো রিনি আর আমি একটু চা পান করছি। তুমি তো অন্যখানেই দেখি ব্যস্ত। কি অফিসের কাজ শুরু হয়ে গেছে? এখনই ছুটি শেষও হলো না, এখনো কিছু ঘন্টা আছে। হ্যাঁ কি এসছে? আচ্ছা, কেক খাবে এটার সাথে? আনবো? কেন খাও, অ্যানিভার্সারি কেক খাও, শেষ করো। খাবে ব্রিটানিয়া কেকগুলো আনবো? আমি আর ইমো জাস্ট কথা বলছিলাম যে না ট্রেন আসতে টাইম আছে বলতে বলতে আমাদের ট্রেনটা 25 বলছি টাইমে। ইন্ডিয়ান রেলওয়েজ বিফোর টাইম কোনো দিনও হবে না, অন টাইম তাও হতে পারে। আর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান রেলওয়েজ মুখের উপরে জবাবটা দিয়ে দিল, চলে এসেছি 25 মিনিটস বিফোর। আমাদের এই যে B3 আমাদের কোচ আজকে। আজকে এখন যাওয়ার সিটগুলো ভালো, একটা লোয়ার একটা মিডল। সিটে তো বসে গেছি, আর এখন রিমো বলছে বলে একটা ব্লগ এডিটিং করবে, আর আমি দেখি আমি হয়তো গান টান শুনবো। আর আমরা ডিনার প্যাক করে নিয়েছি, তোমাদেরকে বলেছিলাম এখান থেকে ব্যাঙ্গালোরের বিরিয়ানি প্যাক করে নিয়েছি। কারণ বিরিয়ানিটা অ্যাকচুয়ালি আমার খাওয়ানি, রিমো খেয়েছিলাম তুমি রাইস খেয়েছিলে বিরিয়ানি। এখানে বিরিয়ানিটা ভালোই হয়। এবার আজকে খাবো ফাইনালি লাস্ট মিল ফ্রম ব্যাঙ্গালোর। কালকের থেকে আবার বাড়ির খাওয়া দাওয়া স্টার্ট। পৌঁছাবো কালকে 6:30, সকাল 6:30 পৌঁছানোর কথা।
6:30 পৌঁছিয়ে বাড়ি গিয়ে আবার রেডি হয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার চলে যেতে হবে অফিসে। মানে একদম এক রাত্রের মধ্যে এমন ট্রানজিশন, এরকম ট্রানজিশন কেউ দেখে নাই। আমরা জেনারেলি অফিস থেকে মানে কেউ দেয় না, আমাদের এটা ট্রানজিশন করা উচিত ছিল যে বিচের মধ্যে থেকে যাচ্ছি তারপরে আবার অফিসে ঢুকে যাচ্ছি। গুড আইডিয়া। প্রায় আধা ঘন্টা ধরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, কখন ছাড়বে এখনো জানি না। 3-4 বার অ্যানাউন্সমেন্ট হয়েছে ইজ রেডি টু লিভ, বাট আই ডোন্ট থিঙ্ক ইটস রেডি ইয়েট। यात्रीगण कृपया ध्यान दें, गाड़ी संख्या 1, 6, 5, 1, 2 कन्नौर के साथ बेंगलुरु सिटी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 1 से रवाना होने को तैयार है। हम आपके सुखद सफर पूर्ण मंगलमय की कामना करते हैं। May I have your attention? ট্রেন যে আমি বলা শুরু করলাম এদিকে ফোন লেগে গেছে, যেই আমি একদম আরে আবার ট্রেন রাইট টাইমে না আসলেও বিফোর টাইম আসলেও ছেড়েছে একদম রাইট টাইমে। একটু আমি ভেবেছিলাম তাড়াতাড়ি এসছে যখন তাড়াতাড়ি বেরোবে না। তুমিই কথা বলো, কে কি করছে, কোথায় আছে, কে কি করছে, কোথায় আছো? মায়ের সাথে কথা বলছে, মাকে ইনফরমেশন পাস অন করা হচ্ছে। আমাদের ডিনার আজকে ব্যাঙ্গালোর থেকে বিরিয়ানি। এই একটা জিনিসই খাওয়া হয়নি ওখানে। আচ্ছা দুটো আছে, একটা হাফ একটা ফুল, এটা তোমার। এতটাও কি খেতে পারবো কিনা জানি না। পারবে, খেতে হবে, হাতে নিয়ে খাওয়া হবে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে ওটাই। গন্ধটা খুব সুন্দর কিন্তু। এটা অনেকটা সেই আমাদের আলু মানে কলকাতা বিরিয়ানিতে যেটা থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট কালারের চাল। তোমার খুব ভালো লাগবে, একদম মশলা নেই। ডিনার শেষ আমাদের, এখন 10টা বেজে গেছে। কি কাবাকা পুটিউর বলে কোনো একটা স্টেশন আমরা এখন ক্রস করলাম। ঘুমানোরও সময় আর জেগে থেকেও কোনো কাজ নেই, কারণ সকাল সকাল নামতে হবে ব্যাঙ্গালোর স্টেশনে। তো আমাদের লাস্ট ডে ইন ব্যাঙ্গালোর ব্লগটা আজকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের আমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য ব্যাঙ্গালোর অলওয়েজ ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন জন্য বাই, গুড নাইট।